আসসালামু আলাইকুম। আমি মুগ্ধ। আমি ক্লাস 4 এ পড়ি। আমাদের স্কুলে প্রথম বার্ষিক পরীক্ষা উপলক্ষে অনেকগুলা সংক্ষেপে উত্তর দাও প্রশ্ন দিছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের অনেকগুলা সংক্ষিপ্ত প্রশ্ন দিছে। এখন আমি সেগুলো করে দেখাবো। বিসমিল্লাহ। 5 কোটি সমান কত মিলিয়ন? উত্তর, 5 কোটি 1 কোটি সমান 10 মিলিয়ন সুতরাং 5 কোটি সমান 50 মিলিয়ন। 5 কোটি সমান 50 মিলিয়ন। 2 নম্বর হচ্ছে 7 কোটি সমান কত মিলিয়ন? 7 কোটি সমান 70 মিলিয়ন। হ্যাঁ, 7 কোটি সমান 70 মিলিয়ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1 কোটি সমান কত মিলিয়ন? 1 কোটি সমান 10 মিলিয়ন। 10 মিলিয়ন। 1 কোটি সমান 10 মিলিয়ন। পরের প্রশ্ন হচ্ছে এত সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত? আমি করে নিচ্ছি একক, দশক, শতকরা, অযুত, লক্ষ, নিযুত। তো উত্তর হচ্ছে 4 নিযুত। পরের প্রশ্ন, এই সংখ্যাটিতে এত এর স্থানীয় মান কত? তো আমি বলে দিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। সুতরাং 2 অযুত। 2 অযুত। দুই অযুত। পরের প্রশ্ন, এত এর সাথে এত যোগ করলে কত হয়? আমি রাফ করে নিয়েছি। তো 90,898। তো পরের প্রশ্ন চুটিয়ে নিয়েছে। এত এর সাথে এত যোগ করলে কত হয়? তো আমি আবার রাফ করে নিচ্ছি। উত্তর হচ্ছে 1,06,825। পরের প্রশ্ন, এত থেকে এত বিয়োগ করলে কত হয়? আমি এখন আবার রাফ করে নিচ্ছি। উত্তর 7,90,597। আচ্ছা, পরের প্রশ্ন, এত থেকে এত বিয়োগ করলে কত হয়? আবার রাফ করে নিচ্ছি। 66,320। 66,320। এত থেকে এত বিয়োগ করলে কত হয়? আমি আবার রাফ করে নিলাম। 1,998। উত্তর 1,998। পরের প্রশ্ন হচ্ছে 20,000 থেকে 1 বিয়োগ করলে কত হয়? তো আমি আবার রাফ করে নিয়েছি। 19,999। উত্তর 19,999। তারপরে প্রশ্ন 1200 গুণ 100। এটা রাফ করতে হয় না, এটা আমি এমনি করে নিই। 1 দিয়ে 12কে গুণ করে 12 দিলাম, পরে 1200 দুইটা শূন্য আর 100 দুইটা শূন্য বসিয়ে দিলেই হবে। তারপর 1500 গুণ 200। এখানেও সেম প্রসেস। 2 দিয়ে 15কে গুণ করে নিলাম, 2 দিয়ে 15কে গুণ করে নিলাম, তারপর 1500 দুইটা শূন্য আর 200 দুইটা শূন্য বসিয়ে নিলাম। তারপরের প্রশ্ন হচ্ছে 9,700 গুণ 100। এটাও সেম প্রসেস। 9,700কে 100 দিয়ে গুণ করলে হবে 97কে আমি 1 দিয়ে গুণ করে 97 বের করে 9,700 দুইটা শূন্য আর 100 দুইটা শূন্য মিলিয়ে 4টে শূন্য লিখে দেবে। তারপরে প্রশ্নটা হচ্ছে এতকে 300 দিয়ে গুণ করলে কত? তো আমি রাফ করে নিয়েছি। আমি এটাকে 3 দিয়ে গুণ করেছি। আমি 1432কে 3 দিয়ে গুণ করে দিয়েছি।
তারপর 300 দুটো শূন্য লাগিয়ে দিয়েছি। এতে আমার হয়েছে 4,29,600। এরপরের প্রশ্ন, গুণনের সূত্র কি? তো গুণনের সূত্র হচ্ছে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তো আমি এটা লিখে নিলাম, গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তো আমি খাতাটা উল্টে নিলাম। এরপরের প্রশ্ন, গুণকের সূত্র কি? তো গুণকের সূত্র হচ্ছে গুণক সমান গুণফল ভাগ গুণ্য। তো আমি এটা লিখে নিলাম, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। গুণফলের সূত্র কি? এটা আমরা সবাই জানি, গুণ্য গুণ গুণক সমান গুণফল। তো আমি এটা লিখে নিলাম, গুণ্য গুণ গুণক সমান গুণফল। অনেকগুলো প্রশ্ন দিছে, মোট 3টা অধ্যায়। এরপরের প্রশ্ন হচ্ছে, শূন্য কোথায় বসে না? তো শূন্য কোনো সংখ্যার প্রথমে বসে না। তো আমি এটা লিখে নিলাম, শূন্য প্রথমে বসে না। আর শূন্যের মধ্যে একটি ইনভার্টেড কমা দিয়ে আমি লিখে নিলাম, শূন্য প্রথমে বসে না। তারপরের প্রশ্ন, সংখ্যাটি কোথায় লিখো? তো আমি লিখে নিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 12 কোটি। তো আমি এটি গুনে নিয়েছি। এখানে আছে 12,65,67,890। তো আমি এটা লিখে নিচ্ছি, 12,35,67,890। এরপরের প্রশ্ন, এত সংখ্যাটিকে কথায় লিখো। আমি এখানে গুনে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমি এটা লিখে নিচ্ছি। এখানে আছে 3 কোটি 27 লক্ষ 59,000 21। এরপরের প্রশ্ন, এত সংখ্যাটি কথায় লিখো। তো আমি এখানে গুনে দিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আছে, আমি এখানে লিখে নিলাম,
3,00,000 85,000 419 3,85,419 অনেকগুলো প্রশ্ন দিছে, লিখতে লিখতে হাত ব্যথা করছে। এরপরের প্রশ্ন হচ্ছে 1 কেজি আপেলের দাম 200 টাকা হলে 67 কেজি আপেলের দাম কত? তো এটার উত্তর বের করতে হলে 200-কে 67 দিয়ে গুণ দিতে হবে। এই 67-কে আমি 2 দিয়ে প্রথমে গুণ করে নিলাম, তারপর আমি 200 দুটো শূন্য বসিয়ে নেব। তারপরের প্রশ্ন 5 কোটি সমান কত নিযুত? 5 কোটি সমান 50 নিযুত। তো আমি এটা লিখে নিলাম 5 কোটি সমান 50 নিযুত। তারপরের প্রশ্ন 8 কোটি সমান কত নিযুত? উত্তর হচ্ছে 8 কোটি সমান 80 নিযুত। ছাব্বিশ নম্বর হচ্ছে 5 মিলিয়ন সমান কত লক্ষ? উত্তর হচ্ছে 5 মিলিয়ন সমান 50 লক্ষ। আমি এটা লিখে নিলাম 50 লক্ষ। 27 নাম্বার 1 মিলিয়ন সমান কত লক্ষ? উত্তর হচ্ছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আমি এটা লিখে নিলাম 10 লক্ষ। 28 নাম্বার বড় সংখ্যা পড়ার জন্য কি ব্যবহার করতে হয়? উত্তর হচ্ছে বড় সংখ্যা পড়ার জন্য কমা ব্যবহার করতে হয়। আমি এটা লিখে নিলাম, কমা ইনভার্টেড কমার মধ্যে দিয়েছি, কমা ব্যবহার করতে হয়। উনত্রিশ নাম্বার 15 বছর পূর্বে তাসফিয়ার বয়স ছিল 16 বছর। 13 বছর পর তার বয়স কত হবে? এখানে আমি রাফ করে নিয়েছি। বর্তমান বয়স 16 যোগ 15 সমান 31 বছর। 13 বছর পর হবে 31 যোগ 13 সমান 44 বছর। উত্তর হবে 44 বছর। আমি এটা লিখে নিলাম 16 যোগ 15। ব্র্যাকেটে লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করে আরো 13 যোগ করলাম সমান ব্র্যাকেটেরটা সমান 16 যোগ 15 সমান 31 যোগ 13 সমান 44 বছর। উত্তর হবে 44 বছর। তিরিশ নাম্বার
একটি ছাগলের দাম ৮,৯০০ টাকা হলে ৭৫টি ছাগলের দাম কত? আমি এখানে রাফ করে নিচ্ছি। ৮,৯০০ গুণন ৭৫ সমান, এখন আমি এই ৮৯কে ৭৫ দিয়ে গুণ করলাম, তারপর ৮,৯০০ দুইটা শূন্য বসিয়ে দিলাম। উত্তর হলো ৬,৬৭,৫০০ টাকা। কমায় রাখবেন। আর দুইটা মাত্র প্রশ্ন আছে। ৩১ নম্বর হচ্ছে, একটি ডিমের দাম ৫ টাকা হলে ২ ডজন ডিমের দাম কত? আমরা জানি ১ ডজন সমান ১২টা, তো ২ ডজন সমান ২৪টা। তো আমি লিখে নিচ্ছি ২৪ গুণ ৫ সমান ১২০ টাকা। আর একটা মাত্র অঙ্ক আছে। পিতা ও পুত্রের বয়স একত্রে ৮০ বছর। ৮ বছর পর পিতার বয়স ৫৮ বছর হলে পুত্রের বয়স কত? এটা আমি রাফ করে নিয়েছি। পিতার বর্তমান বয়স ৫৮ বিয়োগ ৮ সমান ৫০। আগে পিতার বর্তমান বয়স বের করে নিতে হবে। পুত্রের বয়স ৮০ থেকে ৫০ বাদ দিতে হবে। তো আমি ৮০ থেকে ৫০ বাদ দিয়ে দিছি, হয়েছে ৩০ বছর। তো আমি এটা লিখে নিলাম, ৫৮ বিয়োগ ৮ সমান ৫০, ৮০ বিয়োগ ৫০ সমান ৩০ বছর। তাহলে পুত্রের বয়স হলো ৩০ বছর। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা ক্লাস 4-এ পড়ে, এই ভিডিওটা তাদের অনেক কাজে লাগবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।